লোটে মাছ রান্না করব। লোটে মাছ দেখো আগে কেটে ধুয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছি, তারপর না নুন আর হলুদ মাখিয়ে রেখে দিয়েছি বেশ কিছুক্ষণের জন্য। কারণ নুন আর হলুদ মাখিয়ে রেখেছি এই কারণে যে পুরো যে লোটে মাছ থেকে যে এত জল বেরোয় সেই জলটা কিছুটা বেরিয়ে যাবে। তো যাই হোক, নুন হলুদ মাখালেও দেখবে কিছুটা জল বেরোলেও দেখবে কড়াইতে দিলে পরে কত জল বেরোচ্ছে। তো যাই হোক, লোটে মাছের আজকে ঝোল বা বড়া করব না, আজকে একটু ঝুড়ো করব। তো যাই হোক, আমি একটু কালো জিরে ফোড়ন দিয়েছি, তোমরা সাদা জিরেও দিতে পারো, কালো জিরে আর হচ্ছে গিয়ে তেজপাতা, একটা শুকনো লঙ্কা, জিরে। আর আমি এর মধ্যে না কোনো সবজি টবজি অ্যাড করছি না, শুধু লোটে মাছটা পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কা আর টমেটো দিয়ে রান্না করব। আর নামানোর সময় যদি কেউ ধনেপাতা দাও, ধনেপাতা দিতে পারো। আমি আজকে একটু গরম মশলা শুধু ব্যবহার করব, ধনেপাতা ঘরে নেই আজ, কিন্তু ধনেপাতা দেবো না। তো যাই হোক, ভালো করে ফোড়নটা ভাজা ভাজা হয়ে গেছে, এরপর দিয়ে দিলাম, দেখো বড় বড় 3টে আমি পেঁয়াজ কেটেছিলাম। পেঁয়াজটা কিন্তু একটু বেশি দিলে ভালো হয়। তো যাই হোক, আর পেঁয়াজ আমি পুরো এরকম কেটে ঝিরঝির করে কেটে কিন্তু রান্না করছি। আর সমস্ত কিছু না আজকে কিন্তু পেস্ট করিনি, আজকে গ্রেটার দিয়ে কিন্তু কুচিয়ে নিয়েছি আদা রসুন। দেখো পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে, এখন আমি আদা আর রসুন বাটা দিয়ে দিলাম। আজকে কিছু গ্রেটারে কিন্তু আমি পেস্ট করিনি, সব কিছু গ্রেটারে কুচিয়ে নিয়েছি, মিক্সারে কিন্তু পেস্ট করিনি। তো যাই হোক, ভালো করে দেখো মশলা আমার হয়ে গেছে প্রায়। আর এদিকে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর হলুদ আর নুন নিয়ে একটু জল দিয়ে গুলে রেখেছি। তো যাই হোক, এটা ভাজা ভাজা হয়ে গেছে আদা রসুন পেঁয়াজ। এবার দিয়ে দিচ্ছি আমি একটা বড় টমেটো আর লঙ্কা কুচি করে রেখেছি। আজকে কিছু কিন্তু বেটে আমি রান্না করছি না, সব কিন্তু কুচিয়ে নিচ্ছি। তো যাই হোক, ভালো করে এটাও একটু ভেজে নেব ভাজবার পরে। আর পেঁয়াজটা যখন ভেজেছি না, ওর মধ্যে কিন্তু একটু নুন দিয়েছিলাম। আর এবার দেখো, গুঁড়ো মশলার মধ্যে জল দিয়ে একটু নাড়িয়ে আমি দিয়ে দিলাম। এবার খুব ভালো করে মশলাটা কষিয়ে নিচ্ছি, যত ভালো মশলা কষা হবে তত যেন খেতে ভালো হয়। তো যাই হোক, ভালো করে মশলা কষিয়ে নিচ্ছি। আর তেলটা কিন্তু একটু বেশি লাগে লোটে মাছে। এবার মাছের গায়ে যে জলগুলো বেরিয়েছিল মাছ থেকে, সেগুলোকে ছেঁকে এবার মাছটাকে আমি দিয়ে দিলাম। এবার খুব ভালো করে মাছটাকে মশলার মধ্যে ভালো করে মিশিয়ে দেবো। এটা যেহেতু ঝুড়ো করব, ভাঙলে কোনো অসুবিধে নেই, একদম ঝুরঝুরেই করব। তো যাই হোক, ভালো করে মশলার সঙ্গে মাছটাকে আমি মিশিয়ে দিচ্ছি। দেখো খুব সুন্দর করে বোঝাই যাচ্ছে যে মশলাটা খুব ভালো করে মাখানো হয়ে গেছে মাছের সঙ্গে। তো দেখো জল বেরোতে শুরু করে দিয়েছে, এই দেখো আবারও নেড়ে তোমাদের দেখাচ্ছি, বেশ অনেকটাই আবার জল বেরোচ্ছে। আর ওপর থেকে 3-4টে কিন্তু আমি কাঁচা লঙ্কাও আবার গোটা দিয়ে দিলাম। যারা যেমন ঝাল খাও তোমরা ঠিক সেইভাবেই বুঝে দেবে। দেখো কত জল বেরিয়েছে দেখো। আর পুরো কিন্তু হাই ফ্লেমে রান্না করছি, গ্যাস কিন্তু কমিয়ে রাখলে আরও বেশি জল বেরোবে। আমি একদম হাই ফ্লেমে দেখো কতটা নুন হলুদ মাখিয়ে জল ফেলে দিয়েছি। এবার আরও কত জল বেরিয়েছে। এবার সামান্য একটু ওপর দিয়ে দিলাম চিনি, আর গ্যাসটা পুরো হাই ফ্লেমেই রেখে দিয়েছি। একটু পরপর কিন্তু নাড়া দেবার, সামান্য একটু গরম মশলা দিয়ে দিলাম, আর কিন্তু কিচ্ছু দেবার দরকার নেই, এতেই দারুণ সুন্দর টেস্ট হবে। একটু ধনেপাতা দিলে ভালো হতো। দেখো জল কিন্তু পুরো টেনে গেছে, আমার লোটে মাছ কিন্তু একেবারে রেডি হয়ে গেছে। এই দেখো, গ্যাসটাকে আমি এখন বন্ধ করে দিলাম। তাহলে লোটে মাছের ঝুড়ো কিন্তু একদম কমপ্লিট। এবার তোমাদের একটা বাটির মধ্যে নামিয়ে দেখাচ্ছি যে কত সুন্দর লাগছে দেখতে, খেতেও দারুণ হয়েছিল। লোটে মাছের ঝুড়ো একেবারে রেডি হয়ে গেল।